নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান, প্রতিটি আন্দোলনের নেপথ্যে ছিলেন বিশেষ কিছু মানুষ, যারা হয়ে উঠেছিলেন আন্দোলনের প্রতীক। কর্মসূচি ঠিক করা থেকে শুরু করে রাজপথে নেতৃত্ব দেয়া, সবটাই কাঁধে তুলে নিয়েছিলেন তারা। অভ্যুত্থানের সামনের সারিতে থাকা এই নেতারা বলছেন, সব আন্দোলনের পেছনে ছিল জন আকাঙ্ক্ষা, কিন্তু দিন শেষে মানুষের চাওয়া সবসময় উপেক্ষিত থেকেছে। যে জাতি ভাষার জন্য রক্ত দেয়, স্বাধীনতা আর মুক্তির প্রশ্নে অকাতরে জীবন বিলিয়ে দেয়, সাম্য, মানবিক মর্যাদা আর গণতন্ত্রের প্রশ্নে তারা হয়ে ওঠে অবিচল, অকুতভয়। নিপীড়ন নিষ্পেষণে যখনই দেয়ালে পিঠ ঠেকেছে এ জাতি তখনই মাথা তুলে দাঁড়িয়েছে, অধিকার আদায় করে নিয়েছে। ৭১-এ স্বাধীনতা এলো, কিন্তু মুক্তি আর গণতন্ত্রের আকাঙ্ক্ষা কি পূরণ হলো? ৯০-এ বন্দুকের নলের মুখে এই প্রশ্নের মীমাংসা করতে চেয়েছিল স্বৈরাচার। তখনই সামনে দাঁড়িয়ে যান নূর হোসেন, পেছনে অগুন্তি মুক্তিকামী মানুষ। একটাই স্লোগান, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। যখনই দেখা যায় একদলীয় শাসন থেকে শুরু করে জুলুম, নির্যাতন, নিপীড়ন, জনগণের প্রত্যাশার বাইরে যে কাজগুলি হয়, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই জনগণ যখন ক্ষুব্ধ হয়, বিক্ষুব্ধ হয়, তখনই একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়। কিন্তু ৯০-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাজপথের সেই আকাঙ্ক্ষা কতটুকু ধারণ করেছিল? রাজনীতি কি মানুষের হয়ে কথা বলেছিল? সেই আক্ষেপ এখনো। ৬৯-এর গণঅভ্যুত্থানের কথা বলেন, তখন কি আন্দোলন হয়েছে? ৯০-এর গণঅভ্যুত্থান যখন স্বৈরশাসক ক্ষমতা জোর করে নিল গণতান্ত্রিক সরকারের কাছ থেকে, বিএনপি সরকারের কাছ থেকে, পর্যায়ক্রমে আন্দোলনের এক পর্যায়ে গণঅভ্যুত্থান হলো, ৯০-এর গণঅভ্যুত্থান। ঠিক এর পরবর্তী ২৪-এর গণঅভ্যুত্থানও তারই প্রেক্ষাপটে হয়েছে। তবুও সেই রাজনীতির ওপরই ভরসা। একটা দীর্ঘ সময় বয়ে গেছে, প্রত্যাশা ছিল রাষ্ট্র বিনির্মাণের কোনো না কোনো পর্যায়ে রাজনীতি নিশ্চয়ই মানুষের ভাষা বুঝবে, মানুষের চাওয়াকে ধারণ করবে। কিন্তু পরের গল্পটা আরও নিষ্ঠুর। ক্ষমতা এবার মানুষের ভোটের অধিকার কেড়ে নিল, গণতন্ত্র আরেকবার পথ হারালো, রাজপথে গড়ালো অধিকার ফিরে পাওয়ার আরেকটা লড়াই। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, কোটা নয় মেধার ভিত্তিতে চাকরির দাবিতে রাজপথে তরুণরা। একেবারে বাসের হকার থেকে শুরু করে রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী এবং এই যে যারা মৃত্যুবরণ করেছে, এই পরিসংখ্যান দেখলেও কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম সাধারণ মানুষ। আমরা রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতারা এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, বিভিন্ন পদে বসেছি, কিন্তু সংগ্রামের সামনের সারিতে কিন্তু এই জুলাইয়ে অন্তত সাধারণ মানুষ ছিল। বিগত 17 ইয়ার্স 16 ইয়ার্স পলিটিক্যাল স্ট্রাগল ছিল, সেটা একটা ভিন্ন বিষয়। 18-র অসমাপ্ত কোটা আন্দোলন পূর্ণতা পেল 24-এ। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান, 24-এর জুলাই হয়ে ওঠে এ জাতির বীরত্ব গাথার আরেক সফল অধ্যায়। ৯০-এর গণ অভ্যুত্থানের মাত্র 5 বছরের মাথায় সেটি আবার পেছনে চলে গিয়েছে এবং বাংলাদেশ রাষ্ট্রের যে সংস্কার, মানুষের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক চেতনা, সেটাকে কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। 5 আগস্টে কত মানুষ রাস্তায় ছিল? অন্তত 10 কোটি মানুষ রাস্তায় ছিল। এটি পৃথিবীর ইতিহাসে কোথাও কখনো কোনো জায়গায় কোনো প্রান্তে ঘটে নাই এবং এটি আমরা ঘটিয়েছি। আমরা চাই যে আমাদের যে সংগ্রাম সেটি অব্যাহত থাকুক এবং যদি সংস্কার বাস্তবায়িত হয় কেবলই তাহলে আমরা যে নেতৃত্ব দিয়েছে আমাদের স্বপ্ন পূর্ণতা পাবে। মানুষের অধিকার প্রশ্নে এখানে ক্যালেন্ডারের পাতা আটকে যায়। 31 দিনের জুলাই শেষ হয় 36 দিনে। কিন্তু রাজনীতিতে মানুষের অধিকার কতটুকু ফিরল, সেই প্রশ্নই বারবার ফিরে আসে। রহিম রিপন, ওয়ান নিউজ, ঢাকা।